হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার পয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ড্র এবং ডিজাইন রিবন নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে ড্র রিবনে চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের পেন্সিল এবং পেন রয়েছে। এগুলো মূলত আমরা ড্রয়িং করার জন্য ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন প্রথমে রয়েছে পেন, এটাকে সিলেক্ট করব। দেন আমি যদি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি তাহলে আমি সেই ড্রয়িংটা করতে পারবো। তো এখানে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি সেক্ষেত্রে আমার এই পেনের থিকনেসটা আমি কমিয়ে নিতে পারি বা বাড়িয়ে নিতে পারি। তো এখান থেকে আমি এটা নিলাম। কোন কালার ইউজ করতে চাই সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। দেন এখানে আমরা সেটা ড্রয়িং করতে পারি। ঠিক একইভাবে আমাদের আরেকটি রয়েছে, এখানেও থিকনেস রয়েছে, কালার রয়েছে। এরপর এখানে পেন্সিল রয়েছে। তো এখানেও থিকনেস আমরা কমিয়ে বাড়িয়ে কালার চেঞ্জ করে পেন্সিলের মতন করে ড্রয়িং করতে পারি। পরবর্তীতে হাইলাইট কালার রয়েছে, এখান থেকে আমরা থিকনেস বাড়িয়ে কমিয়ে নিয়ে এখান থেকে যে কোনো হাইলাইট কালার ইউজ করতে পারি। যদি কোনো কিছু ইরেজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ইরেজার টুল রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা ইরেজ করব। ইরেজার টুলের ভিতরেও আমাদের বিভিন্ন অপশন রয়েছে। আমি এখান থেকে ধরুন আনডু করছি, কন্ট্রোল জেড। তো আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে স্ট্রোক ইরেজার। যদি আমি পয়েন্ট ইরেজার ক্লিক করি, এরপর যদি আমি মুছে ফেলি, দেখুন এখানে আমাদের পয়েন্ট আকারে কি মুছে ফেলছে। এরপর আমরা যদি সেগমেন্ট ইরেজারটা নেই, এটা কি করবে, এখানে দেখুন একটা স্ট্রোক বা একটা আর্ট রয়েছে, এটার এই অংশ পর্যন্ত, তাই না? তো আমি যদি এটাকে মুছে ফেলি তাহলে এই পর্যন্ত কেটে ফেলবে, মানে এই অংশটা এখানে বাধা দিবে। তো আমি যদি সেগমেন্টটা নিই, দেন এখানে যদি ড্র্যাগ করি, দেখুন এরপরে কিন্তু কার মুছে ফেলেনি, কারণ এই অংশটা যেটা রয়েছে তার এই পর্যন্ত এখানে বাধা দিয়ে রাখছে। দেন আমি এই পাশে যদি করি তাহলে এই পর্যন্ত বাধা দিয়ে রাখবে, এই যে দেখুন এই পর্যন্ত বাধা দিয়ে রেখেছে। তো এটা হচ্ছে আমাদের সেগমেন্ট ইরেজার টুলের কাজ। দেন আমাদের রয়েছে সিলেক্ট অবজেক্ট, এটা সিলেক্টের মাধ্যমে আমাদের অবজেক্টগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো আমি যদি ড্র্যাগ করি, আমার এই ড্র্যাগের ভিতর যতগুলো অবজেক্ট সম্পূর্ণ থাকবে ততগুলো অবজেক্টই মূলত সিলেক্ট হবে। তো এই সিলেকশনের কাজ আমি যদি অন্যভাবে করতে চাই, এখানে আমাদের সিলেক্ট ইঙ্ক বাই ড্রয়িং এ শেপ রয়েছে, এটাকে সিলেক্ট করব। এটা মূলত আমি হচ্ছে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একটা এরিয়া তৈরি করলাম। এবার এই এরিয়ার ভিতর যেটা যেটা থাকবে সেটা সেটা সিলেক্ট দেখাবে বা সিলেক্ট করে নিবে। তো আমি এটাকে এতটুকু এরিয়ার ভিতর নিলাম, দেখুন এই এরিয়াটাই যা শুধুমাত্র কি সিলেক্ট হলো। এরপর রয়েছে ড্র উইথ টাচ। যদি আমরা টাচ কোনো ডিভাইস দিয়ে ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে এই জিনিসটা অন রাখতে হবে। আমরা যেহেতু মাউস দিয়ে কাজ করছি তো এটা আমাদের এই ক্ষেত্রে দরকার হবে না, এটা অন থাকুক বা অফ থাকুক আমাদের কোনো প্রভাব পড়বে না ড্রয়িং এ। এরপর রয়েছে রুলার। তো আমি এই সম্পূর্ণ অংশগুলোকে ডিলিট করে দিই। রুলার আমি সিলেক্ট করলে আমাদের একটা রুলার চলে আসবে। রুলারের মাধ্যমে আমরা বিভিন্ন লাইন আর্ট করতে পারি। তো এখানে দেখুন 45 ডিগ্রিতে এই রুলারটা রয়েছে। আমি কোনো একটা পেন নিলাম, দেন আমি যদি এখানে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, দেখুন আমি এখানে কিন্তু একটা লাইন ড্র করেছি এবং এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। খাতা কলমে যেমন আমরা স্কেল দিয়ে লাইন আর্ট করি না, ঠিক একই রকম এখানেও বিষয়টা। তো আমি এটাকে সরিয়ে ফেললাম, সরিয়ে ধরুন এই পাশ থেকে আমি আরেকটা আঁকবো, দেখুন আমি আরেকটি আঁকতে পারলাম। আমরা যদি আমাদের স্কেলের অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই বা রোটেট করতে চাই তাহলে আমরা কি করব? তো এটার জন্য আমাদের মূলত রুলার ম্যানিপুলেশন মোডে যেতে হবে। এটার জন্য যেটা করতে হবে, শিফট F6 প্রেস করতে হবে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট F6 ক্লিক করবেন। করার পর আমি যদি কন্ট্রোল ধরে অ্যারো চিহ্ন ডানে অথবা বাঁয়েরটা ইউজ করি তাহলে দেখুন এখানে 45 ডিগ্রি করে আমার স্কেলটা রোটেট হচ্ছে। আর যদি আমি 1 ডিগ্রি করে কম বেশি করতে চাইতাম তাহলে আমাকে কন্ট্রোল অল্টার ধরে দেন অ্যারো চিহ্ন ডানে অথবা বামে ইউজ করতে হতো।
আপনি যদি রুলার ম্যানিপুলেশন মোড অন না করে যদি এগুলো করেন, আপনার স্কেল কখনোই রোটেট হবে না বা ঘুরবে না। আপনি আপনার স্কেলকে যদি ঘোরাতে চান, অবশ্যই স্কেলটাকে ধরে শিফট F6 প্রেস করে রুলার ম্যানিপুলেশন মোডটা অন করে নিতে হবে। এরপর আপনি যদি কন্ট্রোল অ্যারো চিহ্ন ডানে বায়ে ইউজ করেন, 50 ডিগ্রি করে বাড়বে বা কমবে। আর যদি 1 ডিগ্রি করে আমরা কমাতে বা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার ধরে অ্যারো চিহ্ন ডানে অথবা বামে ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রুলারের কাজ। তো এই রুলারের মাধ্যমে কিন্তু আমরা প্যারালাল লাইন অ্যাড করতে পারি। যারা ম্যাথ টিচার বা বিভিন্ন ধরনের লাইন অ্যাড করতে চায়, তাদের ক্ষেত্রে স্কেল টুলটা অনেক গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে কনভার্টের ভিতর 2 ধরনের কনভার্ট রয়েছে, একটা হচ্ছে ইঙ্ক টু শেপ আর একটা রয়েছে ইঙ্ক টু ম্যাথ। তো ইঙ্ক টু শেপে আমি যদি ক্লিক করি, ধরুন আমি চাচ্ছি একটা ত্রিভুজ আঁক করব। তো এখানে আমি একটা কোনো মতন ত্রিভুজ তৈরি করে দিব, সেটা আমার অ্যাকুরেট ত্রিভুজে ড্র হয়ে যাবে। অর্থাৎ আমি যে ড্রয়িংটা করব সেটার সাপেক্ষে একটা অ্যাকুরেট শেপ আমাকে তৈরি করে দিবে। এরপর ধরুন আমি এখানে একটা বৃত্ত আঁকছি, দেখুন এখানে আমাকে একটা বৃত্ত তৈরি করে দিয়েছে। আমি যদি একটা বর্গ আঁকি, এখানে আমাকে একটি বর্গ তৈরি করে দিয়েছে। আমি যদি একটা সামান্তরিক আঁকি, আমাকে একটা সামান্তরিক তৈরি করে দিচ্ছে। আমি কি ধরনের আর্ট করব সেটা আমি হাত দিয়ে ড্রয়িং করব, সেটা পার্সপেক্টিভে কি ধরনের শেপ হয় সেটা সে যাচাই করে সেই শেপটা আপনাকে তৈরি করে দিবে। ঠিক একইভাবে ম্যাথের বিষয়টাও সেম। তো এখানে আমি যদি ক্লিক করি, ধরুন এখানে আমি একটা ড্র করলাম পাই। দেখুন এখানে আমার পাইটা চলে এসেছে। এরপর ধরুন ইনফিনিটি, এখানে দেখুন ইনফিনিটি চলে এসেছে। এরপর ধরুন আমি লিখলাম 5, এখানে 5 চলে এসেছে। এখানে লিখলাম a, উপরে হচ্ছে 2। আচ্ছা, এটা ভি নিয়ে নিয়েছে। আমি ইরেজে যাব, এখান থেকে এটাকে ক্লিক করব, ইরেজ হয়ে যাবে। দেন আবার রাইটে ক্লিক করব, এইটাকে আমি 2 বানিয়ে দিব। দেখুন স্কোয়ার হয়ে গিয়েছে। তো ম্যাথমেটিক বিষয়টাও আমরা চাইলে এইভাবে ড্রয়িং করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমার ড্রয়িং এর মাধ্যমে ম্যাথের যে অপশনগুলো রয়েছে বা যে ক্যারেক্টারগুলো রয়েছে, লেটার রয়েছে, সেগুলো আমাকে অ্যাপ্লাই করে দিবে। এরপর আমি যদি ইনসার্টে দিই, আমার এই জিনিসটা ইনসার্ট হয়ে গিয়েছে। আমরা ড্রতে চলে আসব। এরপর এখানে রয়েছে ইঙ্ক রিপ্লে। তো এই জিনিসটা কি? তো এগুলো আমি একটু আনচেক করে নিচ্ছি। এটা অনেকটা অ্যানিমেশনের মতন করে কাজ করে। এখানে সিলেক্ট টুল দিয়ে আমি এগুলি সবগুলোকে আগে ডিলিট করে ফেলি। দেন হচ্ছে আমি পেন টুলটা নিলাম। এখানে আমি এই চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আঁকার জন্য 4টা স্টেপ নিয়েছি। এই স্টেপটাকে আমি রিপ্লে করব। এই যে ইঙ্ক রিপ্লেতে ক্লিক করব, দেখেছেন আমার এখান থেকে শুরু হয়ে এই ড্রয়িংটা পূর্ণ হলো। আমি আবার যদি ক্লিক করি, এই এরপর ধরুন আমি ত্রিভুজের ক্ষেত্রেও যদি এই জিনিসটা করি, তো এখানেও আমি 4টা স্টেপ দিলাম। 4টা স্টেপ, 5টা স্টেপ, 6টা স্টেপ, যে কয়টা স্টেপ আপনি দিতে চান দিতে পারেন, তবে কমপক্ষে 2টা স্টেপ হতে হবে। তো ইঙ্ক রিপ্লেতে দিব আমি। এই যে দেখুন আমার সম্পূর্ণ অংশটা কিন্তু রিপ্লে হয়ে যাচ্ছে। তো ইঙ্ক রিপ্লের মাধ্যমে যেটা হচ্ছে, আমি যে জিনিসগুলো ড্রয়িং করছি সেগুলোকে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত রিপিট করে দেখাবে। এখান থেকে আমি একটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা যেহেতু একটা শেপ, আমাদের শেপ ফরম্যাটটা কিন্তু চলে এসেছে। তো আমরা কিন্তু শেপ ফরম্যাটের এই বিষয়গুলো অনেক আগেই দেখেছি। আপনারা যদি আমার প্রথম ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। এখানে আমি এই জিনিসগুলো রিপিট করছি না, তো আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এরপর
ডিজাইন রিবনে যাব। এটার ভিতর মূলত আমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো থাকে তার ডিজাইনগুলো আমরা পেয়ে থাকি এবং সেগুলো মডিফাই করে থাকি। দেখুন এখানে কিছু থিম রয়েছে, আমি এগুলোতে লেফট বাটন ক্লিক করলে সেই থিমটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের স্লাইডের থিম বা ডিজাইন। তো এগুলো যদি আমরা মডিফাই করতে চাই, এখানে ভেরিয়েন্ট অপশন রয়েছে। এখানে আপনার নীল কালার না অন্য কোনো কালার দরকার, আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ডিজাইনটা কিন্তু সেম থাকবে, জাস্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে লেখাগুলো থাকবে সেই লেখার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, কি ধরনের ফন্ট ইউজ করবেন। ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে দেখুন ইফেক্ট চেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের এখানে প্রভাব পড়ছে। দেন ব্যাকগ্রাউন্ড স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে, আমরা চাইলে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে এসে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আমরা মডিফাই করতে পারি। এখানে আমি ক্লিক করলাম, ফিল কালারে গেলাম, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। পরবর্তী কালারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালারে গিয়ে আরেকটা কালার অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ করতে পারছি। আমরা চাইলে পজিশন চেঞ্জ করে দিতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই গ্রেডিয়েন্টটা থাকবে। ধরুন 45, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গিয়েছে। আমি যদি ট্রান্সপারেন্সি বাড়াতে চাই অর্থাৎ হালকা করতে চাই, সেক্ষেত্রে এটা করতে পারবো। আমরা চাইলে এটার ভিতর প্যাটার্ন দিতে পারবো। আমরা চাইলে সলিড যে কোনো একটি কালারও ইউজ করতে পারবো। আমরা চাইলে আবার পিকচারও অ্যাড করতে পারবো। আমাদের কম্পিউটারে কোনো পিকচার থাকলে সেটা আমরা ইনসার্টের মাধ্যমে নিয়ে এসে ব্যবহার করতে পারি। এরপর স্লাইড সাইজ রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 4:3, আরেকটা হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:9। এছাড়া আপনি যদি কাস্টম কোনো সাইজ ইউজ করতে চান তাহলে কাস্টম স্লাইড সাইজে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো সাইজ নিতে পারেন। এখানে উইথ হাইট বাড়াতে পারেন, ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে সেটা সিলেক্ট করে নিতে পারেন। এখানেও আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। এখান থেকে ক্লিক করলেও ফরম্যাটটা চলে আসবে। থিমের এই নিচের অ্যারোতে যদি আমি ক্লিক করি, এখানে ব্রাউজ ফর থিম একটা অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন, আপনার কম্পিউটারে যদি ডাউনলোড করা কোনো থিম থাকে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। এছাড়া পাওয়ার পয়েন্টে আরো অনেক ফ্রি থিম রয়েছে, এগুলো পাওয়ার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, এখানে মোর থিমে ক্লিক করতে হবে। এখানে দেখুন অনেক থিম রয়েছে, এখানেও আপনার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই অনুসারে আপনাকে থিমগুলো দিয়ে দিবে। আপনি চাইলে সার্চ করেও থিম ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, যেখানে আমরা ড্র এবং ডিজাইন এই দুটি রিবন নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা টুলসগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।